একটু খেয়াল করে দেখ। হ্যালো স্যার, আমাদের অফিস থেকে প্রায় 2 লক্ষ টাকার মাল চুরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। স্যার কোনো সমস্যা হয়েছে নাকি? অফিস থেকে 2 লাখ টাকার মাল চুরি হয়ে গেছে। কোথায় যাবো স্যার? অফিস চলো, মিটিং আছে। হ্যালো, কখন? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অশেষ মেহেরবানি। রাফি, গাড়ি ঘোরাও, মেডিকেল চলো। স্যার অফিস যাওয়ার কথা আছে, কি হয়েছে স্যার? মেয়েটা বিছানা পর খেলছিল, পড়ে যে হাতে ব্যথা পেয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সরি ভাই। ঠিক আছে, সমস্যা নেই। স্যার ফোনের ডিসপ্লে তো একবার ফেটে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ কোটি শুকরিয়া। স্যার আপনি আজব মানুষ স্যার। অন্য মানুষদেরকে দেখি যে কোনো কিছু ক্ষতি হলে, কিছু হারিয়ে গেলে বা বিপদগ্রস্ত হলে হাই হুতাশ করে, টেনশন করে, মানুষের উপর রাগ করে, কিন্তু আপনি একেবারেই ব্যতিক্রম স্যার। দেখো রাফি, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে আমার যখনই কোনো ক্ষতি হয় তার কিছুদিন পরেই এর থেকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দান করেন? একটা জিনিস লক্ষ্য করো যে কিছুদিন আগে আমার 2 লাখ টাকা অফিস থেকে চুরি হলো, তারপর পরে আমরা যে টেন্ডারটা পেলাম 10 লক্ষ টাকা, সেটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেটা মিলিয়ে দিয়েছে। এবং দেখো এই যে ফোনটা ভাঙলো না, কিছুদিন পরে দেখবা এর থেকে 1000 গুণ ফোন ভালো আল্লাহ তাআলা আমাকে দান করবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। যে কোনো অবস্থাতে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দান করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দেবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।